সব মানুষ আল্লাহর গোলাম, তিনি হলেন মালিক। যারা গোলাম হয় তারা পরাধীন হয়। এবার একটু মেহেরবানি করে জবাব দিন তো, গোলাম মন মতো চলে না মালিকের কথা মতো? মালিকের কথা না শুনলে চাকরি ক্যান্সেল হওয়ার সম্ভাবনাও থাকে। এটা একবারে স্বাভাবিক একটি নিয়ম। আমরা যারা মাদ্রাসার শিক্ষকতা করি, স্কুলে পড়াই, বিভিন্ন সেক্টরে আমরা চাকরি করি, যার অধীনে আমি চাকরি করি তার কথা যদি না শুনি তাহলে একটু সমস্যা আছে, এটা স্বাভাবিক। আপনি উল্টাপাল্টা চলবেন, আপনাকে শোকজ করা হবে। সরকারি চাকরির মাঝেও বরখাস্ত করা হয়, এমন সিস্টেম আছে না নাই? আর যারা বেসরকারি চাকরি করে হেরা চাকরি তো বালিশের তলে থাকে, ঠিক না? বেসরকারি চাকরি, ওইটার রিজাইন লেটার, ওটার বরখাস্ত নামা বালিশের তলে থাকে। অফিসে যাওয়ার পরে শুধু মালিক যদি বইলা দেয় কাল থেকে আর আসিও না, চাকরি আছে না গেছে। যেটা সরকারি চাকরি ওটাতে কষ্ট কোচের সিস্টেম আছে, এক পর্যায়ে বরখাস্ত করার নিয়ম আছে। আর যে সমস্ত চাকরির কোনো জয়েন লেটার নাই, সেটা যাইতে কোনো শোকজেরও কোনো প্রয়োজন নাই, মুখের কথায় চাকরি শেষ। আমার প্রিয় ভাই, যেহেতু আমরা সবাই গোলাম, আল্লাহ আমাদের রব। গোলাম নিজের মন মতো চলতে পারে না, মালিকের আইন মতো, মালিকের কথা মতো চলবে। এখন আমাদের মালিক আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও প্রিয় নবীজি, আপনার রব আল্লাহ ফয়সালা করছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। এজন্য আমাদের জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে তাহলে সে মুমিন থাকবে না, মুশরিক হবে। আপনার নামটাই মুমিনের তালিকায় আর থাকবে না। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, মুশরিক হয়ে যাবে, আল্লাহ নিজে তার জন্য জান্নাত হারাম বানায়া দেন। যে ব্যক্তি জান্নাত পাবে না তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। যে জান্নাত পাবে না তার মতো গরিব, তার মতো অসহায়, তার মতো কাঙ্গাল আর কেউ নাই। আর যে জান্নাত পাবে তার মতো ধনী, তার মতো সৌভাগ্যবান কে আছে? একজন মুমিনের জীবনের সফলতা ব্যর্থতা পুরাটা জান্নাত পাওয়া না পাওয়ার উপর ডিপেন্ড করে। এজন্য কোরআন মাজিদে জান্নাতি মানুষের জান্নাত পাওয়াটাকে বারবার কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন, যালিকাল ফাউজুল কাবীর। যারা জান্নাত পাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাউজুল কাবীর। সুবহানাল্লাহ পড়েন। সূরা বুরুজের 11 নম্বর আয়াত। যে জান্নাত পেয়েছে সেই বড় সফলতা পেল, সেই মহা সফলতা পেল, ফৌজুল মুবিন জান্নাত যে পেল সে সুস্পষ্টভাবে সফল হয়ে গেল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, শোনো দুনিয়ার মানুষ, শুধু এই লোকটাই সফলতা পেয়েছে, যে জান্নাত পায় নাই সে ব্যর্থ হয়ে গেছে। 100 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে,
বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, চাকরি বাকরি আছে, এমপি মন্ত্রীর ক্ষমতাও আছে, কিন্তু জান্নাতের তালিকায় নামটা নাই। সব আছে, এরপরও লোকটা বড় কাঙ্গাল, বড় হতবাগা, সে ব্যর্থ, তার কিচ্ছু নাই। আর যার থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, ফুটপাতে ঘুমায়, পরের রিক্সা চালায়া পরিবার চালায়, অন্যের বাড়িতে ভাড়া থাকে, থাকার জায়গাটাও নাই, কিন্তু মানুষটা বড় ভালো, নামাজ কাজা করে না, রমাদানে রোজা ছাড়ে না, হারাম খায় না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, আল্লাহ হুকুম মেনে চলে, শুটকি তরকারি দিয়া ভাত খায়, 2 বেলা খায়, 1 বেলা উপাস থাকে। এই গরিব মানুষটাও যদি জান্নাতি হয়, ফাকাত ফাজ, আল্লাহ বলে সে সফল হয়ে গেছে। যদিও আমরা এটা বুঝি না, আমরা সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড বানিয়েছি দুনিয়ার ক্ষমতা এবং অর্থকে। যার মাসে 5 লাখ 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম আছে, সে মনে করে সে সফল, এলাকার লোকেরাও সে সফল। গরিব ছিল, বাবা মরে গেছে, মা অন্যের বাসায় জিয়ার কাজ কইরা বাচ্চা লালন পালন করছে, মোহনপুর মোহাম্মদপুর হাই স্কুল থেকে পাশ করছে, ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েটের পরে ভালো কোনো ভার্সিটিতে মেডিকেল অথবা বুয়েট ভালো কোনো প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পেয়েছে, এখন বিসিএস ক্যাডারের চাকরি। এলাকার লোকেরা কয় মাশাআল্লাহ, ওই মহিলার কপাল খুলে গেছে, ছেলে এখন বিসিএস কর্মকর্তা। কয়দিন পরে ছেলে মায়ের জন্য একটা ছোট্ট 1 তলা বিল্ডিং বানাইয়া দিছে, অন্যের বাড়িতে আর কাজ করা লাগে না, বছরে এখন মাকে 3টা 4টা কাপড় কিনে দেয়, মা মোটামুটি এখন আরামে আছে। এলাকার লোকেরা কানাকানি করে, ওই মহিলার দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে। কেমন কথা কয় না, আরে ওই মহিলার দিকে আল্লাহ এখন একটু চোখ তুলে তাকাইছে রে। তো ওই বেডির যখন বিল্ডিং আসিল না, ভালো কাপড় চোপড় ছিল না, তখন আল্লাহ চাইছেন, আল্লাহ চোখ বন্ধ করে রাখছিল। আমরা বুঝলাম কেউ একটু টাকাওয়ালা হলো মানি আল্লাহ তার উপর রহম করলো, কেউ টাকাওয়ালা হয়ে গেল সে ভাবে সে সফল, আল্লাহর করুণা সিক্ত হয়েছে। এটা একবারে ভুল, একেবারে ভুল। মেম্বার হয়ে গেল, চেয়ারম্যান হয়ে গেল, এমপি হয়ে গেল, পাশ করার পরে একটা বড় করে আলহামদুলিল্লাহ কইয়া কয় আল্লাহ আমার উপর দয়া করছে, আমি সফল, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, পাশ কইরা লাইছি। ক্ষমতা পাওয়ার পরে নিজেকে সফল মনে করে, এই হলো মানুষের অভ্যাস। তাই তো ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা ভুল করো না। আমি ওমর কি বলি শোনো, মানে তাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, ওমানে তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন, ওমানে তাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলেন, যে ব্যক্তি ক্ষমতা পায় এমপি মন্ত্রী হয়ে নিজেকে সফল মনে করছো, শোনো আমি ওমর তোমাকে বলছি, ক্ষমতার নাম যদি সফলতা হতো তাহলে ফেরাউন সফল মানুষ হতো, মিশরের প্রেসিডেন্ট ছিল। আপনারাই বলুন তো, ফেরাউন কি সফল না ব্যর্থ? ফেরাউন নামে পৃথিবীতে কোনো মানুষের নামটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, এই নামটাকে পর্যন্ত মানুষ গালি মনে করে। কেউ যদি আপনারা কয় এই মিয়া তুমি একটা ফেরাউন, খুশি হইবেন? মিশরের প্রেসিডেন্ট ফেরাউন ক্ষমতাওয়ালা ছিল, 400 বছর লম্বা হায়াত পেয়েছে, লং টাইম মিশরের প্রেসিডেন্ট ছিল, বিশাল হায়াত পেয়েছে, অনেক ক্ষমতা ছিল। ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এমন পাওয়ার তার হাতে ছিল, বনি ইসরাইলের কোন শিশু যদি ছেলে হয়ে জন্ম নিত, মায়ের পেট থেকে বের হওয়ার পর
ফেরাউনের নির্দেশে মায়ের সামনে জবেহ করে দিত। কারণ ফেরাউন স্বপ্ন দেখেছিল তার তখতে তৌসে আগুন লেগেছে। তার দেশের গণকেরা ব্যাখ্যা করেছে বনি ইসরাইলের পক্ষ থেকে এক শিশুর জন্ম হবে যে তোমার মসনদকে তছনছ করে ফেলবে। এই হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। তখন ফেরাউন বলল, তাহলে বনি ইসরাইলের কোন শিশু ছেলে হিসেবে জন্ম নিলে তাকে বাঁচতেই দেব না, জবে করো। ওই দেশের সেনাবাহিনী, ওই দেশের পুলিশ বাহিনী, ওই দেশের প্রশাসনের লোকেরা কেউ বলে নাই, ও মিয়া ফেরাউন, এ ছোট ছোট বাচ্চাগুলার দোষ কি? নিষ্পাপ শিশু বাচ্চা মায়ের পেট থেকে মাত্র দুনিয়া আসলো, আমরা তাকে কেমনে জবে করি? নির্দোষ মানুষ, এমন আদেশ তুমি কেমনে দিলা? একজনও প্রশ্ন তোলে নাই, বরং হাজার হাজার শিশুকে জবে করেছে। এতে বোঝা যায় ওই দেশের মানুষের উপরে তার একচ্ছত্র আধিপত্য ছিল। মানুষে যা বলেছে তৎকালীন লোকেরা তাই শুনত। সে এক পর্যায়ে ঘোষণা করে ফেললো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। কি নাউজুবিল্লাহ পড়বেন না? কত বড় শয়তান, কত পাওয়ার পাইছে, পাইয়া সে বড় খোদা দাবি করে বসলো। আমার বন্ধু আধিপত্য ছিল, ক্ষমতাও ছিল, কিন্তু ক্ষমতা পাওয়ার পরেও ওই লোকটা দারুণভাবে ব্যর্থ। আল্লাহ তাকে সহ তার সৈন্যবাহিনী সহ সব বাহারে আহমারে সুবাইয়ার শেষ করে দিয়েছে। ওই ফেরাউনের লাশটা পৃথিবীর জমিনে এখনো আছে না নাই? ক্ষমতাওয়ালা সফল না, এটা বোঝানোর জন্য তার লাশ আল্লাহ পচতে দেয় নাই, গলতে দেয় নাই। কুরআন মাজিদে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফিরাউন, তোরে পানিতে চুবাইয়া মারলাম, কিন্তু তার লাশটাকে আমি রেখে দিলাম। নুনাজ্জিকা বিবাদানিক, তোর বদনকে আমি নাজাত দিলাম। ৩১০০ বছর পানির মাঝে বাসমান ছিল, পচে নাই, গলে নাই। সাগরে হাঙ্গর থাকে, তিমি মাছ থাকে, সে কিন্তু নীল নদে ডুবে নাই, ডুবেছে লোহিত সাগরে, বাহারে আহমারে। নীল নদের কথা যারা লিখেছে বলেছে তারা ভুল করে ফেলেছে। নীল নদ ছোট্ট একটা খালের মতো নদী। গেছিলেন নি কেন? কায়রো শহরের মাঝখান দিয়ে নীল নদ প্রবাহমান। আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম ফেরাউনকে একটু দেখে আসি, ওয়াজ যেহেতু করি দেখে শুনে করি। আমার কাছে মনে হয়েছে নীল নদের ওপাশে দাঁড়াইয়া এ পাশে শোয়েব আখতার যদি বল মারতো তাহলে চলেও হয়তো যাইতো। ওইটার মাঝে ডুববো কেমনে, কাব্বাইয়া তুইটা যাইতো। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা ফারাকনা বিকুমুল বাহার, আমি সমুদ্রের মাঝে রাস্তা বানাইছি। সুবহানাল্লাহ। বাহার মানি সমুদ্র, নাহার মানি নদী। নীল নদকে বলা হয় নাহারে নীল। আল্লাহ নহর বলেন, আল্লাহ বলেছে বাহার। বাহারুন মানে কি? সাগর। ওয়াদরিব বিআসাকাল বাহার, ও মূসা তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের মাঝে আঘাত করো। আঘাত করতে দেরি, 12টা রাস্তা হতে দেরি হয় নাই। সাগরে হাঙ্গর থাকে, তিমি মাছ থাকে। ৩১০০ বছর ফেরাউনের লাশ পানির মাঝে ছিল, কিন্তু হাঙ্গর খায় নাই, তিমি খায় নাই। আপনারা সবাই কম বেশি জানার কথা, ফেরাউন কি একা ডুবেছে নাকি সাথে সৈন্য ছিল? ওই সৈন্যগুলোর লাশ পচে গেল, কিন্তু ফেরাউনের লাশ পচতে দেন নাই কে? আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, তোকে পচতে দেব না, গলতে দেব না। ওই ফেরাউনের লাশ এখনো কায়রোর জাদুঘরে আছে, মিশরের রাজধানী কায়রোতে।
ফেরাউনের লাশ একটা বড় সড়ক কাছের বক্সের ভিতরে বন্দি শুয়ে আছে। আল্লাহ বলে আমি কেন রাখবো তোকে, শোন, লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে শিক্ষা গ্রহণ করবে। ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, আল্লাহ ক্ষমতা দেয়, আবার বেশি বাড়াবাড়ি করলে ফেরাউনের মতো সুবানিও মারে। সে আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং ক্ষমতাওয়ালারা বেশি বাড়াবাড়ি করো না, ফানিও আছে, আল্লাহও আছে, সুবানির ক্ষমতা আল্লাহর এখনো। এজন্য ক্ষমতা আপনারাও তো পান, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, কিন্তু ভাববেন না যে ক্ষমতা সবটা আপনার হাতে। মূলত সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বুঝাচ্ছে ফেরাউনের লাশ দুনিয়ার উপরে রেখে তোমরা ফেরাউন হইও না, ফেরাউনের মতো আচরণ করিও না। ফেরাউন কি ভালো মানুষ না জালেম? ফেরাউন ভালো মানুষ না জালেম? দুনিয়া তো জালেম প্রেসিডেন্ট আছে না নাই? এই যে ইসরায়েলের নেতানিয়াহু কত বড় জালেম, ফিলিস্তিনের মুসলমানগুলোকে শেষ করে দিচ্ছে। 7 অক্টোবর থেকে শুরু করে আজকে আপনার ডিসেম্বর মাসের কয় তারিখ? 24 তারিখ। আরে কতগুলো দিন, 2 মাস, সোয়া 2 মাস হয়ে গেল। হাজার হাজার মুসলমান ফিলিস্তিনে মেরে ফেললো। হাসপাতালে পর্যন্ত বোম্বিং করে 500-700 রোগী একসাথে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ফিলিস্তিনি বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে, গ্যাস পর্যন্ত আউট করে দিয়েছে, মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দিয়েছে। জালেম হয়ো না, জালেম হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের লাশ দুনিয়ার উপর রেখে আমাদেরকে শিখায়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, সবকিছুর একটা শেষ আছে। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি রশিতে ঢিল দেই, আমি ছেড়ে দেই না, আমার কৌশল বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ও প্রিয় নবী, আপনার রবের ধরা বড় শক্ত। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, কোন জালেম আপনার মুখে পাথর মারে দাঁত ভাঙে? কে আপনার মাথায় হেলমেট ভেঙেছে, আপনি 3 ঘন্টা বেহুশ ছিলেন? ও প্রিয় নবী, কে কোথায় ষড়যন্ত্র করে, সব কিছু কিন্তু আমি আল্লাহ দেখি। আপনি ভাববেন না জালেমদের ব্যাপারে আমি বেখবর, আমি সব খবর রাখি। তবে আমি মাঝে মাঝে রশিতে ঢিল দেই। দুনিয়ায় নতুন করে কেউ ফেরাউন হতে যেও না। আমার প্রিয় ভাই, ফেরাউন আল্লাহ তাআলা যখন পানিতে চুবাইয়া মারে, তখন ফেরাউন কি ঘুমে ছিল না সজাগ ছিল? ঘুমে না সজাগ? একা ছিল না সৈন্য ছিল? পদত্যাগ করেছে না ক্ষমতাও ছিল? আল্লাহ কি বুঝাইয়া দিল, আমি যদি কাউকে ধ্বংস করতে চাই ক্ষমতা রেখেই পারি, সৈন্য সহ পারি, সজাগ অবস্থায় পারি। তাই দুনিয়ায় কেউ নতুন করে ফেরাউন হলে আমি আল্লাহ চাইলে তাকেও ডুবাইয়া দিতেই পারি। আমার বন্ধু, আমরা গোলাম, আমরা মালিক নই। যখনই নমরুদ ক্ষমতা পাওয়ার পরে নমরুদ সীমা লঙ্ঘন করলো, নিজেকে মালিক দাবি করলো, আল্লাহ বলে তাকে অনেক ছাড় দিয়েছি, আর ছেড়ে দেব না। তখন ঠ্যাং ভাঙ্গা একটা মশা নাকের ভিতরে ঢুকাইয়া দিছে, এটা মাথাতে এসে কামড় মারে। শেষ পর্যায়ে ইতিহাস বলে নিজের লোকেরাই জুতা দিয়া পিটাইয়া মাথা ভেঙ্গে মেরেছে। ক্ষমতাও আল্লাহ দেয়, বেজ্জতিও আল্লাহ করো। অত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা। একটু পয়সাওয়ালা হয়ে গেছে, পাশের বাড়ির গরিবের উপর জুলুম করে, এমন প্রতিবেশী আছে না নাই? ওই গরিবের মুরগি আপনার বাড়িতে আসছে, তাই ঠ্যাং ভাঙ্গা দিছে। আর আপনার গরু যদি রশি ছিঁড়া ওই বেটার ক্ষেত খায়,
তখন কয় তোর ভাগ্য বালা, আমার গরু তোর খেতে গেছে, কপাল খুলে যাইব রে। আপনি জুলুম করেন, এটা কিছু আসে যায় না, আপনি সীমা লঙ্ঘনকারী হবেন না। আমার প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কাজ পর্যবেক্ষণ করে। আমরা তার গোলাম। যে গোলাম বাড়াবাড়ি করে, ওই গোলামকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই? ফেরাউনকেও আল্লাহ ফেরেশতা পাঠাইয়া পানিতে সুবানি মারছিল। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরাউনের সাথে যত সৈন্য ছিল প্রত্যেকটা সৈন্যের জন্য আল্লাহ আলাদা ফেরেশতা পাঠাইছে। ফেরাউন যেহেতু সবার লিডার, তাই তাকে সুবানি দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে ফেরেশতাদের লিডার জিবরিল আমিনকে। জিবরিল আমিন এসে ফেরাউনের মাথা দুইটা চাপ মারছে, সাগরের নিচে নিয়ে ছাইরা দেয়, কাব্বানি খাইয়া ওড়ে, আবার সাপ মারে, আবার ওড়ে, আবার সাপ মারে। এক পর্যায়ে ফেরাউন দেখলো লক্ষণ তো বালা না, বেশি সাফাসাফি চলতেছে, পানি যা খাইছি পেটে আর জায়গা নাই। তখন ফেরাউন কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আর সাবিস না রে, কে আমারে সাপস? আর সাবিস না, আমি ফেরাউন ঈমান এনে ফেলেছি। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইলের লোকেরা রাস্তা পাইয়া গেল, 12টা রাস্তা পার হইয়া তার ওই পাশে চলে গেল, আর মাঝখানে আমি ডুবতাছি। আবার কেডা সাহাবো মারে, আর মানিস না। বনি ইসরাইল যে আল্লাহরে মানে, আমিও তারে মেনে নিলাম। জিবরিল আমিন আরো জোর চাপ মারে, বেডা এখন বুঝি। ওয়ানা মিনাল মুসলিমিন। ফেরাউন এক পর্যায়ে কয়, আমি মুসলমান হয়ে গেলাম, ঈমান আনছি, তারপরও বিশ্বাস করস না, সাফ আবার মারস, যা মুসলমানই হইয়া গেলাম। কোরআনের আয়াত থেকে বলছি। ফেরাউন বলতেছে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন জিবরিল আমিন ফেরাউনের মাথার মাঝে চাপ দিয়া ধইরা একবারে সাগরের তলে চলে গেছে, আর এক হাত দিয়া সাগরের তলদেশ থেকে মাটি তুলে ফেরাউনের গালের ভিতর ঢুকাইয়া দিছে, যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না পারে। আমরা আল্লাহর গোলাম, তাই সীমা লঙ্ঘন করব না। আল্লাহর বক্তব্য, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমাদের রবের অর্ডার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আরে অর্ডার যারা মানবে তারা সব জান্নাতে যাবে। ইবাদতকারী যত জন হবে তত জনই আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ পড়েন। তাই তো হাশরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগে একটা ঘোষণা করবেন। ওই ঘোষণাটা কি আমার সাথে পড়ুন যারা পারেন। আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত দেওয়ার আগে আল্লাহর বক্তব্য হলো, ফাদখুলি ফি ইবাদি। দেখি ও হাশরের ময়দানের মানুষেরা, কে কে আমার গোলাম ছিলা, আমার ইবাদতকারী ছিলা। এখন তোমরা ইবাদতকারীর কাতারে সোজা হয়ে দাঁড়ায়া যাও। যারা ইবাদতকারী ছিল সবাই সোজা হয়ে দাঁড়াবে। এবার আল্লাহ বলবেন, ওয়াদখুলি জান্নাতি, তোমরা জান্নাতে ঢোকো। মনে মনে কি ভাবছেন, আমিও খারে যাবো? আল্লাহ যখন বলবে ইবাদতকারী কাতারে দাঁড়াও, আমিও যে দাঁড়াই যাবো, জান্নাত মিলে যাবে? মোটেও তা নয়। কারণ হাশরের ময়দানে সব কিছু থাকবে কার নিয়ন্ত্রণে? ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে আল্লাহর অধীনে। যারা দুনিয়া আল্লাহর গোলামি করো নাই, তোমরা সেদিন চাইলেও সে কাতারে দাঁড়াতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন। আল্লাহর নিয়ন্ত্রণে যে সবকিছু থাকবে,
আল্লাহর নিয়ন্ত্রণে সব কিছু থাকবে, সে বিষয়টা আপনি শুনুন। আমার প্রিয় বন্ধু, আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে তার প্রমাণ প্রিয় নবীজি বলতেছেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, আল্লাহ তাআলা নিজের কদম যখন তুলবেন, কদম খুলবেন, এর মানে হাসরের ময়দানে প্রকাশিত হবেন। আল্লাহকে দেখার সাথে সাথে ইয়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, সবগুলো মানুষ সিজদায় পড়ে যাবে। যত মুমিন নরনারী পৃথিবীতে ছিল, সব মুমিন নরনারী আল্লাহকে দেখার সাথে সাথে সিজদায় পড়বে। কেন? কারণ হলো এই যে আল্লাহকে 30 বছর, 40 বছর, 50 বছর সিজদা করছেন, এই 50 বছর আল্লাহকে দেখেছেন কয়বার? আমরা তো আল্লাহকে দেখিনি। মুসা নবী দেখতে চাইছিল, আল্লাহ দেখা দেয়নি। বরং তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি, ও আমার রব, আমার একটু দর্শন দেন, দেখতে চাই আপনাকে। আল্লাহ কইলেন, তারানি, আমাকে দেখা যায় না, তুমি আমারে চর্ম চোখে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইয়াও দেখতে পায়নি। এই যে আল্লাহকে 30, 40, 50, 80 বছর সিজদা করলেন, একবারও দেখলেন না। আল্লাহকে দেখার শখ মনের মাঝে আছে না নাই? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ কো, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহকে দেখতে চাও, শুধু আল্লাহর ইবাদত করতে থাকো, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না। যারা শিরিক করবে না, শুধু আল্লাহর ইবাদত করবে, তারা আল্লাহকে নিজের চোখেই জান্নাতে দেখতে পাবে। ও প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলাকে মানুষ দেখবে শুধু জান্নাতে, দেখবে মানুষ আখিরাতে, হাসরের ময়দানে। দুনিয়াতে কোনোদিন দেখেন নাই, আল্লাহ আপনার সামনে আসছে, হুঁশ থাকবে না, সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা রাসূল বলছেন, ফায়াসজুদুনা লাহু তাবিলা, তারা লম্বা সিজদা করবে, কোনো মানুষ মাথা উঠাতে চাইবে না। তাদেরকে সিজদায় যেতে দেখে হাসরের ময়দানে মানুষ, যারা ফাঁকিবাজ নামাজি, জোহর পরে, আসর পরে না, মাগরিব পরে, এশা পরে না, জুমা পরে, ওয়াক্তিয়া পরে না, এমন নামাজি বাংলাদেশে আসেনি? মোহনপুর ইউনিয়নে নাই? জুমার দিনে মসজিদে জায়গা হয় না, ফজরের নামাজ এক কাতারও হয় না, এমন মসজিদের সংখ্যাই। ওরা দেখবে অন্য সবাই সিজদায় চলে গেছে, আমি খারে থাকবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তারাও চাইবে, ফায়াযহাবুনা লিয়াসজুদা, তারাও যাইবে, তারাও চাইবে সিজদা আমিও করব, কিন্তু ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা, ওই বেনামাজিগুলো, ফাঁকিবাজ নামাজিগুলো সিজদা করতে চাইয়াও লাভ নাই, মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো আল্লাহ সোজা বানাইয়া দিবে। তারা সিজদা করতে চাইবে, কিন্তু তাদের মেরুদণ্ডের হাড্ডি তারা বাঁকাই করতে পারবে না। এই যে সিজদা করতে চাইলো, কিন্তু মেরুদণ্ডের হাড্ডি বাঁকা হয় না, সিজদা করবে কেমনে? তাহলে বোঝা যায় সেদিন নিয়ন্ত্রণ থাকবে কার? তো জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর গোলামের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে যাও। আপনি দাঁড়াবেন কেমনে গোলামি না করলে? তাহলে আল্লাহর বক্তব্য হলো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। এখন আল্লাহর ইবাদত করতে আপনারা রাজি আছেন না নাই? তো ইবাদত কি জিনিস, এটা শিখা দরকার আছে কি? না শিখলে ইবাদত করবেন কেমনে? অথচ বাংলাদেশের হাজার হাজার নামাজি, হাজার হাজার রোজাওয়ালা, হাজার হাজার ভালো মানুষ, তারাই জানে না ইবাদত। ও প্রিয় ভাই, তা মোটেও নয়।
মসজিদে ঢুকেছে কুমিল্লা জজকোর্টের জজ সাহেব, ফেনী জজকোর্টের জজ সাহেব, অনেক জজকোর্ট আছে যেখানকার ম্যাজিস্ট্রেটরা অনেকে নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন বিচারপতিও আছে। জোহরের নামাজ পড়ছে, 2 রাকাত পড়ার পরে হুজুর আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে ভুলে গেছে। তাই হুজুর আত্তাহিয়াতু না পইরা আল্লাহু আকবার কইয়া খাড়াইতাছে, পিছন দিয়া লোকমা মাইরা দিছে। জজ সাহেব কি লোকমা দেবে না? ম্যাজিস্ট্রেটরা দেবে না? বিচারপতি দেবে না? সবাই দেবে। সাধারণ মুসল্লিরা সবাই লোকমা দেবে, কারণ সবাই মাসআলা জানে। ফরজ নামাজ 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট যদি হয়, 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ওয়াজিব। শেষ বৈঠক ফরজ, প্রথম বৈঠক ওয়াজিব। হুজুর ওয়াজিব ছুটে গেছে ভুলে, তাই হুজুরকে লোকমা দিছে। হুজুর লোকমা গ্রহণ করলো, বসে গেল, আর তাহিয়াতু পয়রা খাড়াইলো, আরো 2 রাকাত শেষ করলো, সাউ সেজদা দিয়া নামাজ শেষ করে চলে গেল। এবার ম্যাজিস্ট্রেট সাহেব আদালতের চেয়ারে বসলো। জোহরের পরে চুরির মামলার শুনানি শুরু। আজকে রায়ের দিন, সাক্ষী প্রমাণে সাব্যস্ত হলো এই লোকটা চোর, 1 লাখ টাকা চুরি করেছে কারো। এখন রায় দেওয়ার সময় তিনি, আল্লাহর আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর নারী হোক, আমার রব বলে আমি আইন দিলাম, হাত কেটে দিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। যিনি কিছুক্ষণ আগে ইমাম সাহেবের ওয়াজিবে লোকমা দিছে, ভুল ধরছে, উনি ম্যাজিস্ট্রেট হইয়া চেয়ারে বৈশা আল্লাহর আইনে ফরজ হাত কাটার বিধান চালাইছে না 1 বছর জেল দিছে? তো জেল দেওয়ার আইন কি আল্লাহর না ব্রিটিশের? তো উনি মসজিদে আল্লাহর গোলাম, আদালতে কার গোলাম? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদত মানে মসজিদে গিয়ে নামাজ পড়া নয়, রমাদানে রোজা রাখার নাম শুধু ইবাদত নয়, এগুলো ইবাদতের ছোট ছোট অংশ। এটাই তো পরিতাপ দেশের মানুষের জন্য, যে তাদেরকে যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানালেন, তারা সেটাই জানে না ইবাদত কাকে বলে, অনেকেই জানে না। এখানে আমরা যারা আছি, 10 জন বিএ পাশকে যদি আপনি নিয়ে যান, আলাদা করে প্রশ্ন করুন নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, 10 জনই দেখবেন একই রকমের উত্তর দেবে। 10 জন মাওলানা সাহেবকে আলাদা করুন, প্রশ্ন করুন এসএম কাকে বলে, ফেইল কাকে বলে, হরফ কাকে বলে, 10 জন এক রকমের উত্তর দেবে। এবার এখান থেকে আমরা যারা আছি আল্লাহর ইবাদতকারী, আমাদের 10 জনকে আলাদা করে জিজ্ঞাসা করেন ইবাদত কারে বলে, 10 জন 10 রকমের উত্তর মাইরা দিও। তো ইবাদত যদি আপনি না চিনেন, ইবাদতটা করবেন কেমনে? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহর আদেশ এবং রাসূলের আদেশ নিষেধের ভিত্তিতে পুরাটা জীবন পরিচালনা করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত মানে হলো রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। রাসূল বলছে, আল্লাহ বলছে নামাজ পড়ো, আপনি বললেন জি হুজুর নামাজ পড়মু। তো আল্লাহ এবং রাসূল বলছে সুদ ছাড়ো, এটা ছাড়লেন কি? একটা মানলেন আর একটা মানলেন না, ইবাদতকারী হন নাই। এই যে বিদ্যুতের আলো জ্বলছে, বাতি জ্বলছে, এই বাতির মাঝে 2টা তার ঢুকছে, একটার নাম নেগেটিভ আর একটার নাম কি? এখন একটা যদি থাকে আর একটা না থাকে, আলো জ্বলবে। ও প্রিয় ভাই, মাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন? এই মাইকের মাউথপিস থেকে মোটা তার চলে গেছে, যেতে যেতে মেশিনে ঢুকেছে, মেশিন থেকে হর্নে গেছে। ওই মেশিনের মাঝে ব্যাটারি আছে, ব্যাটারিতে লেগেছে, ওই ব্যাটারির মাঝেও নেগেটিভ পজিটিভ আছে না নাই?
একটা খুলে ফেলেন, দেখবেন আওয়াজ সাথে সাথে বন্ধ, চলবে না আর। ইবাদত সুবিধা মতো হবে না, আল্লাহর বিধানের আলোকে হবে। মসজিদে গেলে সবাই আল্লাহর আইন মানে, কে মানে না? কিন্তু আল্লাহর আইনটা তারা সংসদে আর মানে না, আদালতে আর মানে না, গণভবনে মানে না, বঙ্গভবনে মানে না। শুধু আল্লাহর আইন মসজিদে মানলে, অন্য জায়গায় ছাড়লে তুমি ইবাদতকারী হতে পারো নাই। আল্লাহ তাআলার বক্তব্য, লা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। সৃষ্টিকার, সবাই দয়া করে বলুন জোরে, সৃষ্টিকার। আইন চলবে কার? এই 52 বছরের বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশের আইন মাইনা আল্লাহর গোলাম হলে কেমনে? ও প্রিয় ভাইয়েরা, আল্লাহর বিধান থেকে বিচ্যুতি ঘটলে তোমার ঈমান আছে কিনা সেই প্রশ্ন তৈরি হয়। জান্নাত তো পরে পাইবা, আগে ঈমান নাও। ইবলিস আল্লাহর একটা আইন মানে নাই, সাথে সাথে ইবলিসের ঈমানটা শেষ হয়ে গেল। অথচ ইবলিস তো আল্লাহর ইবাদত করতে 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 সে ফেরেশতাদেরও উস্তাদ বনে গেল। তাকে মুআল্লিমুল মালায়েকা বলা হয়, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ বলেছে আদম রে সিজদা করো, আল্লাহর নির্দেশ পাইল, শান করলো, অমান্য করলো, ঈমান আছে না গেছে? এখন ওই ইবলিসের ব্যাপারে আপনার মন্তব্য কি? ফজরের টাইমে তো সেটা প্রকাশ করছেন, নামাজে দাঁড়িয়ে ওযু করে দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আমার রব আল্লাহ, তোমার কাছে আমি অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়াইয়া কয়, কেডারে আমার অভিশপ্ত বলে গালি দিল? আমি আল্লাহর এক আইন মানি না, আমি যদি অভিশপ্ত হই, তোরা ডজন ডজন আইন বাদ দিছ, তোর 14 গোষ্ঠী অভিশপ্ত। আপনি আল্লাহর গোলাম যদি হন, তাহলে আল্লাহর গোলামির বাহিরে চলার কোন অধিকার আপনার আমার আর নাই। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কদ। তুমি মুমিন হয়েছো কিনা তুমি কিভাবে বুঝবে? সেটা বুঝার জন্য আমি প্রিয় নবী, শোনো নবীজি কত চমৎকার উদাহরণ দিলেন প্রিয় ভাইটি। রাসূল বলেন, মুমিন যদি হও, তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি পারফেক্ট উদাহরণ! মরুভূমিতে যারা গেছেন তারা দেখেছেন, যারা যাবেন তারা দেখবেন অসংখ্য উট একা একা চড়ছে। রাখাল একজন উট 20টা 30টা 50টা ছাইরা দেয়। উটগুলো চড়তে চড়তে এদিকে যায় ওদিকে যায়, পানি পান করছে, বিভিন্ন পাথর চিবুচ্ছে, ঘাস তুলে খাচ্ছে, যেদিকে মন চায় চড়ছে। কিন্তু কোন উটের নাকের ভিতরে মালিক যদি রশি ঢুকাইয়া দেয়, ওই উট কিন্তু যেদিকে মনে চায় সেদিকে যাওয়ার সুযোগ আর নাই। হিন্দুরা যা মনে চায় করবে, বৌদ্ধরা যা মনে চায় করবে, ইহুদি খ্রিস্টান যা মনে চায় করবে। কিন্তু তুমি যদি মুমিন হও, তুমি তাদের মতো হইও না। আল্লাহ এবং রাসূল কোরআন সুন্নাহর আইন দিয়া তোমার নাকের ভিতর রশি ঢুকাইয়া দিছে, কোরআন সুন্নাহর বাইরে চলার কোনো অধিকার তোমার থাকবে না। তুমি তো মুসলিম, তুমি তো মুসলিম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। কেউ যদি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, আল্লাহর কথার বাহিরে সে চলবেটা কেমনে? এই দেশের মুসলিমরা তো ইসলাম অনেকে বুঝলো না, না বুঝার কারণে তারা মনে করে ইসলাম একটা নিছক ধর্মের নাম। এই জন্য রাশেদ খান মেনন হেতো কয় হেতে নাকি মুসলমান, হাসানুল কিনু হেও কয় আমি মুসলিম। নামাজ পড়ে না, এক ওয়াক্ত জুমা পর্যন্ত পড়ে না, এমন মুসলমানের সন্তান কি নাই? সে কি নিজের হিন্দু কয়, বৌদ্ধ কয়? জিগাইলে হেতে কয় হেতো কি? আজীব তো,
তুমি মুসলিমটা হইলা কেমনে? সে মনে করে ইসলাম একটা ধর্মের নাম, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, মা মুসলিম, তা আমিও আলটিমেট। অন্য ধর্মের সাথে ইসলামকে মিলাতে যেও না। অন্য ধর্মের মতো ইসলাম নিছক কোনো ধর্ম নয়। হিন্দু ধর্মের কাজ 12 মাসে 13 পূজা, দায়িত্ব শেষ। 12 মাসে 13 পূজা করবে, বাকি জীবন নিজের মন মতো চালাবে। খ্রিস্ট ধর্মের লোকেরা সপ্তাহে একবার গির্জায় যাবে, বাকি 6 দিন মন মতো চলবে। ইহুদিরা সপ্তাহে একদিন সিনেগাগে যাবে, বাকি দিনগুলো নিজের মতো চলবে। বৌদ্ধরা সপ্তাহে একদিন ফেগোডায় যাবে, বাকি দিন নিজের মতো চলবে। তারা যখন পূজা অর্চনা করে তখন ঠাকুর মশাই অং বং চং কিছু মন্ত্র পড়ে দেবে, তাদেরকে দেখাইয়া দেবে এমনি নত হয়ে যাও, মাথা নত করো, মোমো 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 করো, দায়িত্ব শেষ। এরপরে ঘুমাবা কেমনে? মন মতো। খাইবা কেমনে? মন মতো। ব্যবসা কেমনে? মন মতো। বিবাহ শাদী কেমনে? মন মতো। রাজনীতি কেমনে? মন মতো। শিক্ষানীতি মন মতো। তুমিও মনে করলা দিনে 5 বার মসজিদে যাব, রমাদানে রোজা রাখবো, বাকিটা আমিও মন মতো চলবো। তুমি ইসলামটাই বোঝো নাই। ও প্রিয় ভাই, ইসলাম তো হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম তো হলো লাইফ প্রেসক্রিপশন। ডাক্তার সাহেবদের কাছে গেলে ওনারা ওষুধের প্রেসক্রাইব করে। আমি নিজে ডাঙ্গির ভাইয়ের রোগী, ওনার কাছে আমি যাই। ওনার হাসপাতালে আমাদের চিকিৎসা করার জন্য ডাক্তার সাহেবরা দেখে শুনে একটা সুন্দর করে ওষুধের তালিকা লিখে দেয়। দেখবেন যে যেখানে ওষুধের নাম লেখে সেখানে কয়বার খাওয়া লাগবে সেটা কি লেখে না। খালি পেটে না ভরা পেটে সেটা কি লেখে না। কয়দিন খাওয়া লাগবে, 15 দিন না 20 দিন না চলবে সেটা কি লেখে না। ঠিক এর আলোকে ওষুধ খাইলে নিরাময় হতে পারে, উল্টা পাল্টা খাইলে ওষুধেও রিয়াকশন করবে। ডাক্তার সাহেব যেমন প্রেসক্রাইব করবে, রোগী সেটা ফলো করবে। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশনের নাম। আপনি কিভাবে ঘুমাবেন সেটা কোরআন হাদিসে আছে কিনা, কিভাবে খাবেন সেটাও আছে কিনা, কিভাবে টয়লেটে যাবেন সেটাও ইসলামে আছে না নাই? কি নাই? কি নাই? ঘুম থেকে ওঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার 24 ঘন্টা যা করবেন, আপনার জীবনের একটা সামান্য বিষয় খুঁজে পাবেন না যে বিষয়ে কোরআন হাদিসে নির্দেশনা নেই। কোরআন হাদিসে যা আছে সেটা মেনে চলার নাম ইবাদত। এজন্য প্রিয় নবী যেভাবে ঘুমাইছেন সেভাবে যদি কেউ ঘুমায়া যায় তার ঘুমটাও ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে টয়লেটে গেছেন আপনি সেভাবে টয়লেটে প্রবেশ করবেন বাম পা দিয়া, এবং প্রবেশ করার সময় নির্ধারিত দোয়া আছে কিনা, কখন টয়লেটে কাপড় তোলা দেবেন সেটাও হাদিসে আছে না নাই? মানুষের সামনে আগে কাপড় তোলা দেয়া যাবে, পর্দা তরক করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট কেমনে করা লাগে, কোন হাতে পানি ব্যবহার করা লাগে, কয়টা ঢিলা ব্যবহার করা লাগে সেটাও নিজে প্র্যাকটিক্যাল দেখাইয়া দিছে। কিভাবে থুতু ফেলবেন সব ইসলামে আছে। এজন্য তো আমরা আপনাদেরকে বলি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে তুমি পরিপূর্ণ ঢোকো। পরিপূর্ণ ঢোকার জন্য অর্ডার করেছেন কে? গোলামি কখনো অর্ধেক হয় না, ইবাদত কখনো অর্ধেক হওয়ার নিয়ম নাই। যে অর্ধেক মানে সে না মানার সমান। আমার প্রিয় ভাই, একটা গার্মেন্টসে আপনি চাকরি নিলেন, একটা অফিসে আপনি চাকরি নিলেন, সরকারি কোনো কাজে আপনি চাকরি নিলেন, দেখবেন যে আপনি চাকরি করতে গেলে আপনি যতক্ষণ চাকরি স্থলে থাকবেন ততক্ষণ বিধি মোতাবেকই আপনাকে চলতে হবে। 8 ঘন্টা ডিউটি,
4 ঘন্টা সুচারু রূপে পালন করলেন, করার পরে বাকি 4 ঘন্টা আপনি শুয়ে থাকেন, বসে থাকেন, বস আপনাকে ফোন দেয়, আপনি ধরেন না, ফোন ধরার পরে আবার কয় এ আপনি কই, আপনি কইলেন যে একটু রেস্টে আছি, বললো এখন কিসের রেস্ট, শরীরটা ভালো লাগে না, তো আপনি কইলেন না আমারে, কওয়ার কি আছে, 4 ঘন্টা তো করছি, চাকরি থাকবো তো? পুলিশে জয়েন করেছেন, সেনাবাহিনীতে জয়েন করেছেন, আপনি চাকরি নিলেন, যেই মাত্র আপনি পুলিশে জয়েন করলেন তখন সাথে সাথে আপনার পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত মন মতো পরিধান করার সুযোগ আর নেই। পুলিশে যে টুপি আছে সে টুপি পরুন। সেনাবাহিনীতে চাকরি নিলেন, আপনি কি এই টুপি পরে যেতে পারবেন না? ওদের টুপি পরেন। আপনার বাবা ইটালি থেকে আপনার জন্য এক জোড়া জুতা পাঠাইছে, দাম হলো বাংলাদেশি 1 লাখ টাকা। কি 1-2 লাখ টাকা জুতা নেই? হ্যাঁ, হাত লাড়ি আছে 2.5 লাখ 3 লাখ টাকা। আর জুতার কথা কি করবো, হাত গড়ি আছে 25 লাখ 30 লাখ টাকা, 1 কোটি টাকা হাত গড়ি, রোলেক্স মডেলের ঘড়ি, আরো কত আছে। আমার প্রিয় ভাই, আপনার বাবা জুতা পাঠাইছে 1 লক্ষ টাকা দাম, কিন্তু আপনি যখন সেনাবাহিনীর অফিসার হইয়া অথবা সদস্য হইয়া আপনি চাকরিতে জয়েন করেছেন, আপনি তাদের কোনো ফেরোডে যাবেন, কোনো কাজে যাবেন, ওই জুতা পরে গেলে আপনার অফিসারের লাথি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার যে মাজায় বেল্ট হবে এটাও কিন্তু তাদেরই হবে, ঠিক না? পুলিশের আলাদা বেল্ট, সেনাবাহিনীর আলাদা বেল্ট, আলাদা জামা, আলাদা পায়জামা, আলাদা জুতা, আলাদা টুপি। ইভেন কি মাথার যে চুলের কাটিংটাও আছে, এটা সালমান খানেরটা চলবো। আপনার লম্বা বাবরি চুল ছিল, দারুণ চুল, অনেক সভ্য করে রেখেছেন, কিন্তু পুলিশে জয়েন করার পরে, আর্মিতে জয়েন করার পরে অফিসার আপনার বলবো ওই সেলুনে যান, ওখানে মাথা চুল কাটেন। বললেন যে না স্যার, আমি গোলশানে কাটি, কেউ থাপড়ামো মিয়া দইরা সোজা। সেনাবাহিনীর ট্রেনিং কত কঠিন, লাইতে সোজা করে আলায়, কত অফিসার ফলাইয়া যায়, অর্ধেক ট্রেনিং করে ফলাইয়া গেছে, এখনো সেটা হয়। আপনাকে সিস্টেম মেনে চলতে হবে। তো দুনিয়ার চাকরিতে বেতন কত? 20,000, 30,000, 50,000। যারা সচিব পর্যায়ে চাকরি করে তারা বেতন পায় 1 লাখের কম বেশি। এই যে 1 লাখ টাকার বেতনের জন্য বেডা জয়েন করছিল, ম্যাজিস্ট্রেট এসিলেন, ওখান থেকে জয়েন করে যাইতে যাইতে হয়েছে সচিব, বেতন হইল 1 লাখ। আর আপনি আল্লাহর গোলামি করলে আপনাকে আল্লাহ দেবে 10 দুনিয়া পরিমাণ জান্নাত। তো দুনিয়ার ছোট্ট 20-30 হাজারের চাকরিতে এত আইন যদি মানা লাগে, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর আইন মানা দরকার আছে না না? আল্লাহর আইন মানতে যাই আপনারা মনে মনে করেন হুজুর মানি না, এটা তো না, মানি তো। পুরা মানেন? পুরা কি আর পারি, পুরাটা কি আর পারি? ও দোস্ত, পুরা তুমি পারো না কইছে কে? চেষ্টা করলে তো পারবে। আপনি সিদ্ধান্ত নেন সুদ আর খাবেন না। আপনি আজকে ঘোষণা করেন, যাওয়ার আগে মাহফিল থেকে মনে মনে আল্লাহকে জানাই দেন, আল্লাহ সুদ খাইলে মায়ের সাথে জানা, এই কাম আমি আর করব না। সিদ্ধান্ত নিলে সুদ থেকে বিরত থাকা কি অসম্ভব? অসম্ভব না সম্ভব? তো থাকলেন না, দোষ কি আল্লাহর? আপনি সিদ্ধান্ত নেন কোন অফিসে আর ঘোষ খাবো না, সিদ্ধান্ত নেন ওজনে কম দেব না, সিদ্ধান্ত নেন মালে ভেজাল দেব না, সিদ্ধান্ত নেন জুলুম করব না, কম খাবো, অর্ধেক খাবো, কুড়ে ঘরে থাকবো, সাইকেল চালায় অফিসে যাবো, পাজারো জিপ লাগবে না, আরামের সীমায় ঢুকবো না। সিদ্ধান্ত নিলে আল্লাহ সহজ করে দেয়। এই যে 52 বছরের বাংলাদেশে ব্রিটিশ আইন চলতেছে, আল্লাহর আইন চলছে না। এজন্য দোষ তো আপনাদের, কারণ আপনারা মুসলমানরা, আমরা মুসলমানরাই এখনো আল্লাহর আইন মানতে রাজি হতে পারি নাই। আচ্ছা, আমাদের সংসদ ভবনে যে 300 জন মন্ত্রী আছে, এমপি আছে, 300 জন এমপির মাঝে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলে কতজন হবে? 15, 20, 30, 50?
50ও হবে না। আচ্ছা ধরেন 30 জন, তাহলে 200 কতজন থাকলো? 270 জন। আপনারা শিক্ষিত মানুষেরা সবাই জানেন দেশের সংবিধানের গুরুত্বপূর্ণ আইনগুলো যদি চেঞ্জ করা লাগে 201 জন এমপি থাকলেই চলে। নরমাল আইনের জন্য লাগবে 151 জন, অধিকাংশ। যে কোনো আইন পাশ করানোর জন্য অধিকাংশ লাগে। এজন্য সংসদে দেখবেন কোনো বিল উত্থাপন করলে আমাদের স্পিকার বলে হ্যাঁ বলুন, বলে না হ্যাঁ বলুন, তখন এবার কিন্তু আন্দাজে কয়ে লায় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়, এরকম কয় না, শুনছেন না? এর মানে হলো হ্যাঁ জোরে হোক, বলে ফেলবো, অধিকাংশ বলে ফেলছে, আইন হয়ে গেল। আর সংবিধানে যেগুলো অলরেডি লেখা আছে ওগুলো যদি চেঞ্জ করতে চায় 201 জন এমপি হলে চলে। এখন বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে ফৌজদারি আইন ব্রিটিশরা ঢুকাইছে, চোর ধরে জেলে দাও। আমার আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো। যেই সংসদে 270 জন মুসলমান এমপি, তারা চাইলে কি চোর ধরে হাত কাটার আইন ঢুকাতে পারে না? এটা আওয়াজ করে বলুন না, পারে কি না? সুযোগ আছে না নাই? আল্লাহ দোষ দিবেন কেমন? আল্লাহ তো আপনাদের 270 জনকে মুসলমান বানাইছে। 270 জনের বাপ মুসলমান, মা মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওনার ছেলে আবু শামা মদ পান করছে, আবু শামাকেও ছাড় দেয় নাই, ছাড় দিছে। আল্লাহর হাবিব তো আইন করে গেছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও প্রিয় ভাই, ওমর যদি নিজের সন্তানকে 80 বেত দিতে পারে, বাংলাদেশে 270 জন মুসলমান এমপি ওনারা যদি চায় 80 বেত, এই আইনটা চালু করার সুযোগ আছে না নাই? এখানে আমার একটা জিনিস আজ পর্যন্ত বুঝে আসলো না। সেই জিনিসটা হলো দেশের সবাই চুরি বিরোধী, দেশের সব লোক মাদক বিরোধী, কিন্তু হাত কাটার আইন আর 80 বেতের আইন কেন যে চালু করে না, এটাই আজ পর্যন্ত বুঝলাম না। আমার ভাইয়েরা সবাই কয় মাদক বিরোধী। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে সংসদে মাদকের ব্যাপারে কথা বলেন, জিরো টলারেন্স নীতি ঘোষণা করে। জিরো টলারেন্স এর মানে সহ্য করা হবে না। রাষ্ট্র মাদক বিরোধী, পুলিশ মাদক বিরোধী, বিজিবি মাদক বিরোধী, সেনাবাহিনী মাদক বিরোধী, র্যাব মাদক বিরোধী, আমাদের আনসার বাহিনী মাদক বিরোধী, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান সবাই মাদক বিরোধী, আমরা হুজুররা মাদক বিরোধী, কলেজ শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক মাদক বিরোধী, হাই স্কুলের শিক্ষক মাদক বিরোধী, আপনারা মাদক বিরোধী। তাহলে 80 বেতের আইন অসুবিধা কি? 80 বেতের আইন লাগাই দাও। কিন্তু না, বড় চালাক তারা, জানে তাদের দুলালেরা 5 স্টার হোটেলে মদ খায়, 80 বেতের আইন চালু হলে তাদের পিঠের চামড়া থাকবে না। এজন্য হেরা আইন বানাইছে, অধিদপ্তর বানাইছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক নির্মূল অধিদপ্তর বানায় নাই। খুব বুদ্ধি আছে। আচ্ছা, নিয়ন্ত্রণ আর নির্মূল কি এক জিনিস? নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও, কমায় কমায় খাই। ও বন্ধু, নিয়তি খারাপ, উদ্দেশ্য ভালো না। কারণ তারা যদি চাইতো দেশটাকে মাদক মুক্ত করার জন্য, তারা নির্মূল অধিদপ্তর বানাতো। আর 80 বেতের আইন যদি চালু করে দেয়, সবার জন্য এক আইন বানায়া দেয়, 6 মাস যদি 80 বেত দেয়া হয়, টেলিভিশনে খবর প্রচার করা হয়, ইউটিউবে ভিডিও করে আপলোড করে দেয়া হয়, পত্রিকার হেডলাইন করে দেয়া হয়, কেমনে 80 বেত লাগায় জাতিকে দেখানো হয়, 6 মাস পরে বাংলার সীমানায় মদের বোতল পাওয়া যাবে না। খেলার নাম
আমার প্রিয় ভাইয়েরা, চুরির ব্যাপারে আমরা সবাই বিরোধী, সবাই একমত। চুরি ভালো জিনিস নয়। এটা কোন ইউনিয়ন? মোহনপুর। আচ্ছা, মোহনপুর ইউনিয়নে যদি কোনো চোর না থাকতো, দেবীর দ্বারে কোনো চোর না থাকতো, তাহলে আমরা নিশ্চয়ই রাতের বেলা ঘরের দরজা খুলে ঘুমাতে পারতাম, ঠিক না? মানে এই নিয়ে আমাদের মনে কোনো টেনশন থাকতোই না। ও প্রিয় ভাইরা, এবার বলুন তো, দেবীর দ্বারে মানুষ যদি থাকে 5 লাখ, চোর আছে কয় হাজার? হাজারও হবে না। চোর হতো 2-4 জন, 5 জন, 10 জন, 20 জন, 100-200 হবে। এই 1-200 চোরের জ্বালায় আমরা 5 লাখ মানুষ অস্থির। ঘরের গরুগুলা পর্যন্ত নিয়ে টেনশন করা লাগে, ঠিক কিনা? মা বোনদের হাতের গলার চেন, হাতের বালা, এগুলো রাখার সময় আলমারিতে লাগাইয়া ভালো করে রাইকা চাবি দিয়া গুতাইয়া তারপর আবার টাইম না চাওয়া লাগে, লাগছেনি। অথচ মানুষ 5 লাখ, চোর তো 50 জন, 100 জন। এই চুরির বিপক্ষে তো আমরা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সবাই তো হাত কাটার আইন করে দাও। হাত কাটার আইন যদি করে দেওয়া হয়, চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায়। হাত কাটা চোর দেখে হাজার হাজার লোক চুরি ছেড়ে দিত। আল্লাহর আইন বড় চমৎকার, বড় লজিক্যাল। কারণ আপনারা, আমরা যে পিটিশন ফলো করছি, ওটা ফলো করে আমরা চোর ধরে জেলে দিচ্ছি। ছাগল চোর, গরু চোর, ওদেরকে ধরে জেলে দিলেন। সাইকেল চোর, মোটর সাইকেল চোর, ও বেটা ঢোকে চোর, বের হয় ডাকাত। কারণ ছাগল চোর, গরু চোর জেলখানায় যাইয়া বড় বড় মাস্তান, সিটার 15-20 বছরের জেলখানার কয়েদির সাথে 6 মাস 1 বছর থাকে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওই এলাকার ছাগল চোরকে ধরে চেয়ারম্যান সাহেব জেলে দিয়ে দিল। আর আপনারা ভাবা দিলেন কামের কাম হইছে। এবার যাওয়ার পরে বড় মোষওয়ালার লগে দেখা হয়। দোরা কাটা গেঞ্জি গায়ে, বড় বড় মোষ, চোখ এত বড় বড়। ওরা জিগায়, এই নতুন আইছত নাকি? তো ছাগল চোর কয়, জি বস, কালকে ঢুকছি। তো হেতারা খবর নেয়, কালকে যে আইছত, কি মামলা? জিগায় না, কোন মামলা আইসস? শর্মে কয় না, ছাগল চুরি করছি। শরম মতো লাগে। কয় যে বস, আছে একটা মামলা আছে, মায়ের দিমু, কহ চিনস আমার? তখন ঠেলায় বইরা কইয়া দে, ছাগল চুরি। এখন মোসওয়ালা কয়, তোদের মতো চোরের কারণে জেলখানার বদনামি। জেলে যদি আইবি, বালা কিছু করে আইতি। এবার ছাগল চোর কয়, স্যার তাহলে আপনি কি কইরা আইছেন? ভাগ্য খারাপ রে, ব্যাংক ডাকাতি করতে গেছি, ধরা খাইয়া লাইছি, না হয় 1 রাত্রে কোটিপতি। জেলখানায় ব্যাংক ডাকাত আছে কিনা? গাড়ি ডাকাত আছে কিনা? বাড়ি ডাকাত আছে না নাই? গরু চোর, ছাগল চোর হের লগে যায় এবার বন্ধুত্ব করে। ছাগল চোরা কয়, বলেন কি বস, 30 বছর ছাগল চুরি করে হয়তো 10 লাখ জমাইতে পারি নাই। আর আপনি 1 রাতে কোটিপতি, কথা তো ঠিক, ব্যাংকে যে টাকা, কিন্তু কামডা করছেন কেমনে, হেডে একটু কম দেখি। কয় মাস? কয় 6 মাস। কয় যা শিখাই দিম, আমি তো 15 বছর বয়সও থাকতো না, তুই এ কাজ করিস আমার পক্ষ থেকে, সৎকায় জারি। এক গুনাহে জারিয়ার কাজ শুরু করে দিল। আর ছাগল চোর মনে মনে কয়, কয়দিন আগে জেলখানা আসলে আরো একটু ভালোই ছিল। এই 6 মাস ওনার সাথে থাইকা ট্রেনিং নেয়, এটাই তো স্বাভাবিক নিয়ম। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাসকে এত পাইতে। আসহাবাত মুতাসসিরা, সঙ্গ জীবনে প্রভাব ফেলবেই। আপনি তাহাজ্জুদ গুজার আল্লাহর কোন প্রিয় বান্দার সাথে বন্ধুত্ব করুন, দেখবেন আপনার ফজরের নামাজ আর কাজা হবে না। কারণ বন্ধু যদি তাহাজ্জুদ পড়ে, অন্য বন্ধু ফজর কাজা হতে পারে না। 2-4-6 মাস পরে দেখবেন আপনিও তাহাজ্জুদ গুজার হয়ে গেছেন।
এজন্য হযরত আলী বলেছেন ইজা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা, যখন কাউকে বন্ধু বানাবে তখন দেখো লোকটা ভদ্র এবং মুত্তাকি কিনা। ওই বেটা 6 মাস জেলখানায় থাইকা ট্রেনিং নিয়া 6 মাস যখন জেল শেষ হয় তখন বেটা জেল থেকে বাইর হওয়ার সময় জেলখানার মাটি সালাম কইরা সিদ্ধান্ত নে ছাগল মাগনা দিল আর, কারণ সে এখন চোর না ডাকাত। ঢুকলো কি বের হচ্ছে কি? আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। এমনটা হতো না যদি জেলখানার ট্রেনিং এর ব্যবস্থা করা হতো, কোরআন তালিম দেয়া হতো। কুমিল্লা জেলখানা 100 জন ইমাম নির্ধারণ করো, শহর থেকে 100 জন ইমামকে আলাদা আইডি কার্ড দিয়ে দাও, তারা সকাল 10টায় ঢুকবে, 11টা পর্যন্ত 1 ঘন্টা কোরআন শিখাবে, সন্ধ্যাবেলা আসরের পরে ঢুকবে, মাগরিব পর্যন্ত 1 ঘন্টা কোরআন শিখাবে। জেলখানার কয়েদিদেরকে ঘোষণা করে দাও, তোমরা যারা কোরআন পড়তে পারো না, কোরআন যদি শিখো তোমাদের কয়েদিদেরকে 1 বছরের সাজা 6 মাস করে কমায়া দেয়া হবে। যারা কোরআন 5 পারা মুখস্থ করতে পারবা তোমার টোটাল শাস্তির অর্ধেক মাফ করে দেয়া হবে। যারা নামাজ পড়বা 5 ওয়াক্ত প্রতি বছরের মাঝে 3 মাস শাস্তি কমায়া দেয়া হবে। এভাবে যদি ট্রেনিং দেয়া হতো আর জেলখানা লোকজন কোরআন শিখতো, তাহাজ্জুদ পড়তো, ফরজ পড়তো, একটা ডাকাত আল্লাহর ওলি হয়ে বের হতো। সে সুযোগ কি নাই? আচ্ছা, এই প্রকল্পে কি কোটি কোটি টাকা লেগে যাবে? কোটি কোটি টাকা লেগে যাবে? 100 জন হুজুরকে যদি আপনি 5000 করে টাকা দেন, হুজুররা তো মাগনা কোরআন শরীফ পড়া, ঠিক কিনা? আমার তো মনে হয় টাকা ছাড়াও অনেকে পড়া। কুমিল্লা শহরে ঘোষণা করে দেন যে আমাদের এখানে বাজেট খুব একটা নাই, আমরা শুধু রিক্সা ভাড়াটা দেব, আপনারা একটু কোরআন শরীফ কে কে পড়াবেন। দেখবেন যে কত আল্লাহর বান্দা আছে বলবো আর কোন কি জেলখানা কোরআন শরীফ পড়াবো, পড়াই না 1 মাস 2 মাস। আজকের এই দিনে আপনারা আমাদেরকে হাদিয়া দেন, আমরা মাহফিলে আসি। আচ্ছা, আমাদের ওস্তাদ যারা ছিল তারা কি একটা সময় ছিল না মাদ্রাসা 1 টাকা বেতন পায় নাই? এখন তো আমরা বেতন পাই, সরকার বেতন দেয়। এই ধামতি মাদ্রাসা আজিমউদ্দিন সাহেব রাহেমাহুল্লাহ কত আগে বানাইছে। আমার বন্ধু এরশাদ সরকার আইসা বেতন ভালো করে চালু করছে। এর আগে জিয়াউর রহমান সরকারের সময় সামান্য পাইছে, এর আগে তো ছিলই না। স্বাধীনতার পরে মাদ্রাসার হুজুররা 1 টাকা বেতন পায় নাই। এ মোহাম্মদপুর মাদ্রাসা যারা পড়াচ্ছে এখন তারা বেতন পাচ্ছে। আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে যারা বেতন পায় নাই, তখন তারা কি আপনাদেরকে আমাদেরকে কোরআন পড়ায় নাই? পালকিতে করে এসে বুড়া বুড়া হুজুররা ওই ফুরফুরা থেকে, জৈনপুর থেকে মানুষের বাড়িতে কোরআনের তালিম দিয়েছে, ঘোড়ায় চড়ে এসে পড়াইছে। হযরত শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশের সিলেটে আসছে ওই যুগে, তখন ঠেলা গাড়িটা আবিষ্কার হয় নাই। আমি মাঝে মাঝে ভাবি কেমনে পারলো আসতে। কারণ আমরা যখন ছাত্র ছোট ছোট 9, 10, 8, 9-এ পড়ি, তখন এই দাউদকান্দি ব্রিজ হয় নাই, আপনার এই মেঘনা ব্রিজ হয় নাই। তখন ঢাকা যাওয়ার সময় মোটামুটি ওই 2 গাটলার মাঝে 3 ঘন্টা 4 ঘন্টা শেষ। একবার দিনে ঢাকা যায়, আবার দিনে দিনে ফিরা যেত না। আর যারা যেত উত্তরবঙ্গে, বগুড়া, দিনাজপুর, তার ওই যমুনা ব্রিজের পারে যায়, ব্রিজ তো নাই, ওই পাশে আছে কি আছে, গাড়ি নিয়ে যায়, এগুলার কি কইতো ফেরি, বসে থাকতো 6 ঘন্টা 5 ঘন্টা, বইয়া বইয়া মুড়ি আর গুড় খাইতো। যেই যুগে আজ থেকে 30-40 বছর আগে যদি বাংলাদেশ থেকে, বাংলাদেশের কুমিল্লা থেকে বগুড়া যাইতে 2 দিন লাগে, আজ থেকে 1200 বছর আগে শাহজালাল কেমনে আইছে বাংলাদেশে? ও প্রিয় ভাইরা, আলেম ওলামারা, এখনো যদি আপনারা এমন অবস্থা হয় সরকার সব হুজুরদের বেতন বন্ধ করে দেয়, আমরা আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলবো বিনা পয়সা আমরা আবার চাকরি শুরু করে দেব। আপনারা এই দেবিদ্বার থেকে যখন ধামতি মাদ্রাসায় আমরা আসছি, আমরা যখন ছাত্র, আমি ধামতির ছাত্র,
তখন তো আমরা চান্দিনা থেকে হাইটা চলে আসতাম, আমরা এখান দিয়া দেবিদ্বার হাইটা চলে যেতাম, মাঝে মাঝে রিক্সায় চড়তাম। এখন সিএনজি হয়েছে, রাস্তা পাকা হয়েছে, কারোর কি লাইলেও তো হাইটা যাবো না, ফকিরও হাইটা যাবো না। কারণ মানুষ যখন ভালো কিছু পায় তখন অভ্যস্ত হয়ে যায়, ঠিক না? তো এখন বেতন পাই বিদায় আমরা নেই, হাদিয়া দেন বিদায় আমরা নেই। কিন্তু যদি আবার সেই যুগে ফিরে যায়, আলেমরা এখনো মাগনা কোরআন পড়াবে। তো কুমিল্লা শহরে 100 জন আলেমকে দিয়ে কি জেলখানায় 5000 টাকা বেতন দিয়ে পড়াইতে পারে না সরকার? কিন্তু উদ্যোগ নেয় না। কোরআনের মহব্বত থাকা লাগবে তো। আরে আমি অবাক হই, 92% নাকি আমরা মুসলিম। আপনি তাকে দেখেন বন্ধু, প্রাইমারি স্কুলে 5 জন 7 জন টিচারের সরকার বেতন দেয়, দেবিদ্যার সরকারি কলেজে 30-40 জনের বেতন দেয়, সরকারি হাসপাতালে সুইপার থেকে বড় ডাক্তারের বেতন দেয়। কিন্তু কলেজ মসজিদের ইমাম একজন, মুয়াজ্জিন একজন, ওই 2 জনের বেতন সরকার দেয় না, দান বাক্সা চাইরা ভিক্ষা করা লাগে। হাসপাতালে যে সুইপার আছে না, এর বেতন কে দেয়? কথা বলেন না কেন ভাইরা? জারুদারের বেতন কে দেয়? অথচ হাসপাতাল মসজিদের একজন ইমাম একজন মুয়াজ্জিন নামাজ পড়া কয় দান বাক্সা সালাম, দান বাক্সা সালাম। ও প্রিয় ভাইরা, এতগুলো প্রাইমারির বেতন, স্কুলের টিচারের বেতন দিতে পারো, এত সরকারি কলেজের বেতন দিতে পারো, সুইপারের বেতন থেকে বড় ডাক্তারের বেতন দিতে পারো, এতজন সরকারি কলেজের প্রিন্সিপালের বেতন দিতে পারো, ওই 2 জন ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে বুঝি পারো না। টাকার অভাব নাই, তোমাদের আন্তরিকতায় বড় অভাব আছে, আন্তরিকতায় বড় অভাব। এখন জেলখানা থেকে বেটা চোর ঢুইকা ডাকাত হয়ে বের হলো, বের হওয়ার পরে এবার এলাকায় দেখেন যে চোরটা বাইরে আইছে, কিন্তু গত 15 দিনে কোনো ছাগল চুরি আর হয় না। এখন ওই চোরের আত্মীয় স্বজনরা তো চিনে, তার মাঝে একটা দুলাভাই আছে, দুষ্টামি করে, কিরে আর ছাগল চুরি করবি না? হে তখন আল্লাহর কসম মাগনা দিল আর নিমু না। তখন হেতে মনে করে জেলখানা থেকে আল্লাহর ওলি বাইরেছে, আসলে কি আল্লাহর ওলি না ডাকাইত? হেতে তো মনে মনে পরিকল্পনা করছে বড়টা করবো। এই হলো মানুষের আইন। আর আল্লাহর আইন কত চমৎকার! আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত আমি কেটে দিমু। এই যে ফখরুদ্দিন গভর্নমেন্ট ক্ষমতায় আসছিল, কত এমপি, কত মন্ত্রী, কত সচিব, কত বড় বড় অফিসার ধরা পড়ছে। ওদেরকে যদি হাত কেটে দিতে পারতো, বাস্তব চোর যারা সবাই কিন্তু চোর না, কিন্তু এদের মাঝে কিছু চোর আছে না? নাই? ওদের হাত যদি কেটে দিত, তাহলে ওই নেতার হাত কাটা দেখে অন্য নেতারা ভালো হতো, সচিবের হাত কাটা দেখে অন্য সচিব ভালো হতো, এমপির হাত কাটা দেখে আদাত। ইবাদত হলো হোল লাইফ, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, এভরি হয়ার এভরি মোমেন্ট আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মেনে চলার নামই হলো ইবাদত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহর দ্বিতীয় নির্দেশ হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। ইবাদত করে আল্লাহকে খুশি করে জান্নাত পাবে না যদি তোমার মা বাবা তোমার উপর খুশি না থাকে। ইবাদত করে জান্নাত পেতে চান, মসজিদে ফজরের টাইমে শীতের মাঝে কেন গেলেন? নামাজ পড়ে জান্নাত পাবেন। ও প্রিয় ভাই শুনুন, মসজিদে জান্নাত নাই। 5 লাখ টাকা খরচ করে মক্কায় কেন গেলেন? হজ করে জান্নাত পেতে চান, মক্কায় জান্নাত নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলে জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। নামাজ রোজা হজ যাকাত করতে হবে, এগুলো আল্লাহর অর্ডার, কিন্তু জান্নাত তোমার মায়ের পায়ের নিচে।
وقال النبي صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه ও দুনিয়ার মানুষ শোনো জান্নাতে ঢুকতে চাও বুঝি তাহলে শুনে রাখো জান্নাতে ঢোকার যত দরজা আছে তোমার বাবা হলো সবচেয়ে বড় দরজা রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আমার রাসূল বলেছে আল্লাহর সন্তুষ্টি তোমার মাতা পিতার সন্তুষ্টির উপর ডিপেন্ড করে দেবিদ্যার শহরে 5 তলা বিল্ডিং আছে না পাশে দাঁড়ায় দাঁড়ায় গুনবেন 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা আপনি ভাববেন না এখানে বুঝি বিল্ডিং শেষ চোখের আড়ালে মাটির নিচে আরেকটা তলাও আছে ওটার নাম হলো ফাউন্ডেশন ওটা যদি না থাকে উপরেরটা টিকবে না যেই ব্যক্তির উপরে তার মা বাবা নারাজ এমন ব্যক্তি 100 বার হজ করো আল্লাহকে রাজি করতে পারবে না যার উপর মা বাবা নারাজ নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইলো আল্লাহকে খুশি করতে পারবে না এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি প্রিয় নবীজির পরে উনি একজন সাহাবী যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয় উনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়সে ছোট ছিলেন প্রিয় নবীর ইন্তেকালের সময় এখনো পরিপূর্ণ বালেগ হননি কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র বালেগ হলেন মাত্র উঠতেছে আমার নবী উনার স্বাস্থ্য ভাই লাগে ওই ইবনে আব্বাসের বুকের মাঝে হাত দিয়ে একদিন দোয়া করলেন আল্লাহুম্মা আল্লিমহুদ্দিন ওয়া ফাক্কিহুত তাবিল ও আল্লাহ আমার ছোট্ট স্বাস্থ্য ভাই তুমি তাকে দ্বীনের বড় আলেম বানায়া দাও আল্লিমহুদ্দিন তাকে দ্বীন শিখায়া দাও ও ফাক্কিহুত তাবিল কোরআনের ব্যাখ্যা আল্লাহ তুমি তাকে জানায়া দাও সুবহানাল্লাহ কোরআনের সবচেয়ে বড় আলেম যিনি প্রিয় নবীজির পরে তিনি ইবনে আব্বাস তার একটি বক্তব্য শুনুন সহিহ বুখারীতে এসেছে ইবনে আব্বাস বলেন ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন ও দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নৈকট্যে যাওয়ার জন্য তোমরা তো কত আমল করো আমি ইবনে আব্বাস বলছি মাতা পিতার খেদমতের মাধ্যমে আল্লাহর যত তাড়াতাড়ি কাছে যাওয়া যায় এর চেয়ে উত্তম কোনো আমল আর আমার জানা নাই আপনি আল্লাহকে খুশি করতে চান মা বাবারা তাড়াতাড়ি খুশি করেন তাদের দোয়া নেন তাদের কথা মেনে চলেন তাদেরকে নারাজ করবেন না স্বল্প আমলে আকাশের মালিক খুশি হয়ে যাবে প্রিয় নবীজি একদিন বলেন আমি জান্নাতে ঢুকলাম দাখালতুল জান্নাহ ওয়া সামিতু ফিহাল কুরআন আমি জান্নাতে ঢুকে আমি কানে শুনতে পেলাম আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন পড়ছে জান্নাতে কোরআন তেলাওয়াত শুনে আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম মান হুয়া ও জিবরিল জান্নাতে কোরআন পড়ছে সৌভাগ্যবান ব্যক্তি কে কি নাম তার জিবরিল আমিন জবাব দেন হুয়া হারিসা ইবনে নুমান ও নবী আপনি কি চিনেন নাই এটা আপনার সাহাবী হারিসা অথচ হযরত হারিসা তখন ইন্তেকালই করেন নাই হারিসা বিন নুমানের জীবনী পড়ে পেলাম তিনি হযরত আমিরে মুয়াবিয়ার যুগে ইন্তেকাল করেছেন আল্লাহর হাবিবের ইন্তেকালের কত পরে 4 খলিফা গেল পঞ্চম ব্যক্তির সময় হযরত হারিসা মারা যায় কিন্তু রাসূল নিজের জীবদ্দশায় তাকে জান্নাতে দেখেছে কোরআন পড়ছে আল্লাহর হাবিব স্বপ্নে জান্নাত দেখেছেন হাদিসে পাওয়া যায় মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জান্নাতে ঢুকেছেন এটাও হাদিসে পাওয়া যায় প্রিয় নবী হযরত হারিসা বিন নুমানকে ডাকলেন ডেকে বললেন হারিসা এমন কি আমল গোপনে গোপনে করো
আমি তোমাকে জান্নাতে দেখে এসেছি। হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হে রাসূল, আপনি যা শিখান তাই তো করি, অন্যরা যা করে আমিও তো সেটাই করি, তবে অতিরিক্ত একটা নেক আমল আছে। আমার মা বড় বুড়ো মানুষ, নিজে খাইতে পারে না, আমি নিজ হাতে মাকে খাওয়াইয়া দেই। আমার মাকে না খাওয়াইয়া আমি খাই না। প্রিয় নবীর সাথে হারিসা বিন নুমানের কথোপকথন চলছে, এর মাঝে কয়েকজন সাহাবী হাজির হয়ে গেল রাসূলুল্লাহর কাছে। এসে তারা বলতেছে, কানা বাররান নাস বিউম্মিহি, হুজুর, দুনিয়া যত মানুষ আছে সে তার মায়ের সাথে সবার মাঝে সবচেয়ে ভালো আচরণ করে। আমাদের দেখা সব মানুষের মাঝে মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করে। ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। ও হুজুর, আমরা দেখি, আমরা শুনি, আমরা জানি, সে মারে নিজ হাতে খাওয়াইয়া দেয়, মারে গোসল করাইয়া দেয়, মায়ের মাথার চুলগুলো পর্যন্ত চিরুনি দিয়া সে আশ্রয়া দেয়। প্রিয় নবী এই কাহিনী শুনে বলতেছে, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর। বুঝে ফেলেছি রে হারিসা, এটাই হলো বিররুল ওয়ালিদাইনের রেজাল্ট। তোর মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছি। ও প্রিয় ভাইরা, যাদের ঘরে মা বাবা আছে তাদের ঘরে আল্লাহর জান্নাত আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবার সাথে নারাজির আচরণ করবেন, বেয়াদবি করবেন, আপনার ঘরে আপনার জাহান্নামও আছে। খুব সাবধান, খুব সাবধান যুবকেরা, মা বাবার সাথে কখনো রাব বিহেভ করবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, তারা উফ পেতে পারে এমন কথা বলো না। তাদের কোনো আচরণে তুমি উফ বলো না, তাদেরকে ধমক দিও না, বউয়ের কথা শুনে মায়ের সাথে ঝগড়া করো না। কিন্তু যুবকদেরকে এখন দেখা যায় বিয়ের আগে মা ছাড়া কিছু বোঝে না। অসংখ্য যুবক বউ পাইয়া মা ভুলে যায়, মা ছাড়া, বউ ছাড়া তখন আর কিছু বোঝে না। মা বউয়ের কথা শুই না বউ নিয়ে শহরে চলে যায়, মা বাবার খবর নেয় না, এমন জালেম ছেলেও আছে। ঢাকায় কত দেখি দাড়ি ফাঁকা মুরব্বী রিক্সা চালায়। ঢাকায় কত দেখি দাড়ি ফাঁকা মুরব্বী রিক্সা চালায়। এমন দু চারজনকে আমি জিজ্ঞাসা করেছি, চাচা পোলা মাইয়া নাই, বাড়ি কই? অনেকে বলে উত্তরবঙ্গে, বাচ্চা কাচ্চা আছে, 2 ছেলে 3 ছেলে, এমন কথা উত্তর দিয়েছে। তাহলে রিক্সা চালান এই বয়সে, একটা দাঁতও নাই। এক ভদ্রলোক দেখলাম একটা দাঁতও নাই, গালটা ভিতরে ঢুকা। তার রিক্সায় আমি কেমনে উঠি? এই বুড়া মানুষ আমারে কেমনে কাঁধে নিয়ে টানবে? আবার মনে মনে ভাবলাম, বুড়া হিসাবে কেউ যদি না ওঠে, বেটা চাল কিনবে কি দিয়ে, সংসার চালাবে কি দিয়ে? ও চাচা, এই বুড়া বয়সে রিক্সা চালান, সন্তান নাই, আছে, বিয়া করছে 3 ফোলা, বউ নিয়ে আলাদা, এখন আর বাবার খোঁজ রাখে না। ও প্রিয় ভাইরা, যেই সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, ওই সন্তান নামাজ রোজা করলো আল্লাহকে খুশি করতে পারবে না। এজন্য মা বাবার সাথে এহসান করো, ভালো আচরণ করো। আপনি নিয়ে আসেন। আমার বন্ধু, মা বাবা যদি খুশি হয়, কম আমলে আল্লাহ খুশি হয়ে যাবে। এখন মা বাবাকে কেমনে খুশি করবেন, এটা আপনার ব্যাপার বটে। মা বাবাকে কেমনে খুশি করবে সেটা আপনি ভালো জানেন, কারণ সবার মা বাবা তো একরকম না। এমন মাও আছে 1 বিড়া পান কিনা দিলে খুশি হয়ে যায়, ঠিক না? এমন বাবা আছে 100 টাকা হাতে দিলে খুশি হয়ে যায়। তা আপনার মা বাবাকে আপনি খুশি করবেন, কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। এজন্য আসুন আমরা আল্লাহর ইবাদতে সময় দেই, মা বাবাকে খুশি করি, আল্লাহ আমাদের উপর খুশি হবেন ইনশাআল্লাহ।